হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা আমার আগের ভিডিওটা এতক্ষণে দেখে ফেলেছো। এই জায়গাটা আমি আগের দিন পরিষ্কার করেছিলাম একটা বাগান করব বলে। তো আজকে আমি আমার বাগানের প্রথম গাছটা রোপণ করতে চলেছি। তো সেই জন্য এখানে মাটিটাকে ভালোভাবে খুঁড়ে নিচ্ছিলাম। আর মাটির মধ্যে দেখতে পাচ্ছ কত প্লাস্টিক, কত ইটের টুকরো রয়েছে। এগুলো সব পরিষ্কার করে মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছিলাম। তো তার জন্য আমি প্রথমে জৈব সার প্রয়োগ করেছিলাম। কোনো রাসায়নিক বা কীটনাশক সার আমি এখানে প্রয়োগ করব না। তো ভালোভাবে মাটিটাকে প্রস্তুত করে নেওয়ার পর আমার হাতে তো আমি ছোট্ট একটা গাছকে নিয়ে নিয়েছি। বলো দেখি এটা কি গাছ? তোমরা বলো, তারপর আমি তো অবশ্যই জানাবো তোমাদেরকে। তো গাছটার গায়ে দেখতে পাচ্ছ কত নোংরা আবর্জনা রয়েছে। তো এই নোংরা আবর্জনাগুলোকে আমি ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছিলাম এবং এখান থেকে পরিষ্কার করে দিচ্ছিলাম, কেননা এই মাটি সমেত গাছটাকেই আমি রোপণ করব। একটা ছোট্ট গাছ আর একটা ছোট্ট শিশুর মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। একটা ছোট্ট গাছকে যেমন সুন্দরভাবে লালন পালন করতে হয়, একটা ছোট্ট শিশুকেও ঠিক তেমনই। তো গাছটাকে আমি এখানে রোপণ করে দেওয়ার পর মাটিটা ওপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে আবার ওপর থেকে জৈব সার প্রয়োগ করে দিচ্ছি। যেই জৈব সারটা আমি নিচেতে দিয়েছিলাম সেটাই আমি মাটির ওপরে দিচ্ছি, যাতে করে এখানে যখন জল দেব তখন জৈব সারের গুণাগুণ যাতে মাটির ভিতরে প্রবেশ করে। তারপর এখানে আমি ওপর থেকে জল প্রয়োগ করে দিচ্ছি। যেহেতু গাছটা সবে লাগিয়েছি তো সেই জন্য আমি খুবই অল্প পরিমাণেই জল দিচ্ছি। তারপরে গাছের গোড়াটাতেও খুব ভালো করে আমি সার প্রয়োগ করে দিলাম। তো দেখতে পাচ্ছ গাছটাকে রোপণ করার পর ঠিক এরকমই লাগছিল। এই গাছটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের গাছ। এটাই হচ্ছে আমার বাগানের প্রথম গাছ। তো এই গাছটাতে দেখা যাক ফুল ফোটে কিনা। যদি ফুল ফোটে তো তোমাদের সঙ্গে আমি নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব সেটা। ততক্ষণ আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।